জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 27শে মে বুধবার পালিত হচ্ছে পদ্মিনী একাদশী ব্রত। আপনারা অবশ্যই এই পদ্মিনী একাদশী ব্রতটি সকলেই পালন করবেন। এই পদ্মিনী একাদশী যেহেতু মল মাসে পড়েছে, তাই আপনারা এই দিন অবশ্যই তুলসী তলায় এই কার্যটি করবেন। আপনাদের অবশ্যই দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হবে যদি আপনারা এই কার্যটি করতে পারেন। আপনার জীবনে চলতে থাকা যত সমস্যা আছে তা দূরীভূত হয়ে যাবে। যার জন্য আপনি দীর্ঘদিন ধরে অক্লান্ত পরিশ্রম করছেন, তা পর্যন্ত সম্পূর্ণ হবে এই ব্রতটি পালনের ফলে। প্রচুর অর্থ ও সৌভাগ্য লাভ হবে, কারণ এই দিনটি ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর বিশেষ দিন। পদ্মিনী একাদশীর দিন তুলসী তলায় এই কাজটি করলে জীবনের একাধিক দুঃখ থেকে আপনারা পরিত্রাণ পাবেন, মুক্তি লাভ করবেন সমস্ত পাপ থেকে। তাই আপনারা বুধবার পদ্মিনী একাদশীর দিন তুলসী তলায় অবশ্যই এই কাজটি করবেন। সনাতন হিন্দু ধর্মে একাদশী তিথি একটি বিশেষ এবং পবিত্র তিথি বলা হয়েছে একাদশী তিথিকে। প্রতি মাসে 2টি একাদশী আসে, একটি শুক্লপক্ষে আর অপরটি হচ্ছে কৃষ্ণপক্ষে। সেই হিসাবে সারা বছরে মোট 24টি একাদশী ব্রত পালিত হয়। প্রতিটি একাদশীর নিজস্ব নাম ও নিজস্ব মাহাত্ম্য রয়েছে। 24টি একাদশীর মধ্যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী অত্যন্তই বিশেষ। এই একাদশীকে বলা হয় পদ্মিনী একাদশী। যেহেতু পদ্মিনী একাদশী 3 বছর অন্তর একবার পালন করা হয়, তাই এই পদ্মিনী একাদশীর দিন তুলসী তলায় এই কাজটি যদি ভক্তি সহকারে করা যায়, তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে কখনো ধন সম্পদ ও অর্থের অভাব হবে না। স্কন্দ পুরাণ, পদ্ম পুরাণ ও ভবিষ্য পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী পদ্মিনী একাদশী ব্রত পালন করলে মানুষ অসীম পুণ্য লাভ করে। সে এই জন্মেই হোক বা পূর্বজন্মে যত পুরনো বা ভয়ঙ্কর পাপ রয়েছে তা দূরীভূত হবে, কেননা ভগবান বিষ্ণুর কৃপায় তা নাশ হবে, ভস্ম হয়ে যাবে। যেই ব্যক্তি এই পবিত্র দিনে ভক্তি ও নিষ্ঠা সহকারে ব্রতটি শ্রদ্ধা অনুযায়ী ব্রতটি পালন করবে, সে সরাসরি ভগবান শ্রীহরির কৃপা লাভ করতে পারবে, তার আশীর্বাদ লাভ করবে। পদ্মিনী একাদশীর এই শুভ দিনে তুলসী তলায় কি কি কার্য করবেন, কি কার্য করলে পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে থাকবে, তুলসী তলায় কি কাজ করা অত্যন্তই শুভ হবে, আপনারা তা জানতে পারবেন। এবং এই দিন তুলসী তলায় কোন কাজগুলি ভুলেও করা যাবে না, কারণ আপনি যদি এই কাজগুলি ভুল করেও করে ফেলেন, তাহলে মা লক্ষ্মী ও শ্রী বিষ্ণু আপনার উপর চিরতরে অসন্তুষ্ট হতে পারে, যার ফলে নেমে আসবে আপনার সংসারে দারিদ্রতা ও অভাব। এই পদ্মিনী একাদশীর দিনটি আপনি অবশ্যই নিয়ম মেনেই অতিবাহিত করবেন, তাহলে আপনার জন্য সারাটি বছর অত্যন্তই শুভ ফল হতে পারে। তাই আপনারা আজকের ভিডিওটি গুরুত্ব ও মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন। মনোযোগ সহকারে আপনি শ্রবণ করে যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বিষ্ণুর জয় লিখতে ভুলবেন না। বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনারা অসম্পূর্ণ শ্রবণ করবেন না। ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের থেকে এটা আশা রাখছি। সনাতন ধর্মে পদ্মিনী একাদশীর দিনটি অত্যন্তই পবিত্র ও আধ্যাত্মিক গুরুত্বপূর্ণের একটি বিশেষ দিন। বছরে এই দিনটিতে পরিবারের সুখ সমৃদ্ধি, আর্থিক সংকট এবং বিভিন্ন ধরনের কলহ দূর করতে এবং পরিবারের মঙ্গল কামনায় বেশ কয়েকটি জিনিস আপনারা পালন করতে হবে আপনাকে। বিশেষ করে মনে রাখবেন এই দিন তুলসী তলায় কোন কাজগুলি করা যাবে না এবং তুলসী তলায় কি কি কাজ শুভ হতে পারে আপনার পরিবারের জন্য। তবে তার আগে অবশ্যই আপনারা জেনে নেবেন এই পদ্মিনী একাদশী ব্রত পালনের নিয়ম। 27শে মে পালিত হচ্ছে এই পদ্মিনী একাদশী। এই দিন সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে স্নান করতে হবে। একাদশীর দিনে জলে সামান্য গঙ্গা জল, কালো তিল বা আমলকির রস মিশিয়ে স্নান করা অত্যন্তই পবিত্র বলেই মনে করা হয়। স্নানের পর পরিষ্কার হালকা রঙের কাপড়, সাদা বস্ত্র বা হলুদ বস্ত্র পরিধান করুন। আপনারা এই দিন কালো কোনো জাতীয় পরিধান করবেন না, অর্থাৎ কালো বস্ত্র পরিধান করবেন না এই দিনে। এরপর বাড়ির মন্দির
অর্থাৎ ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করুন। যদি বাড়িতে ভগবান শ্রীহরি, বিষ্ণু বা গোপালের মূর্তি থাকে তাহলে পঞ্চামৃত, দুগ্ধ, দই, ঘি, মধু ও চিনি দিয়ে আপনারা স্নান করান। তারপর গঙ্গা জল দিয়ে আপনারা অভিষেক করাবেন। অভিষেক করাতে ভুলবেন না, অবশ্যই আপনারা এটি করাবেন। তারপরে হলুদ বস্ত্র পরিয়ে দিন। এরপর ডান হাতে জল, হলুদ ফুল এবং কালো তিল নিয়ে ভগবানের সামনে বসে আন্তরিকভাবে সংকল্প নিন, হে প্রভু শ্রীহরি নারায়ণ, আমি এক সাধারণ মানুষ, অতি অধম। আপনার কৃপায় পরিবারের মঙ্গল, সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং পদ্মিনী একাদশীর ব্রত গ্রহণ করছি। হে প্রভু, আপনি কৃপা করুন যাতে আমরা সঠিকভাবে এই ব্রত এবং নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করতে পারি, সেই শক্তি আপনি দিন। সংকল্পের জন্য ভগবানের চরণে অবশ্যই আপনারা এটি অর্পণ করবেন। এরপরে অবশ্যই আপনারা পূজা শুরু করুন। ভগবানকে পুষ্প নিবেদন করবেন, ফল নিবেদন করবেন এবং চন্দন আপনারা অর্পণ করুন ভগবানকে। আপনারা অবশ্যই ভগবানের ভোগে তুলসী পত্র দিবেন, কিন্তু তুলসী পত্রবিহীন ভগবান কিন্তু ভোগ গ্রহণ করে না। ধূপ দীপ দেখাবেন এবং ঘিয়ের প্রদীপ আপনারা জ্বালাবেন। আপনারা অবশ্যই ফলমূল রাখবেন, বিশেষ করে কলা, আপেল, আঙুর, মিষ্টি আপনারা নিবেদন করবেন। এরপরে আসনে বসে আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি জপ করুন। চাইলে বিষ্ণুর সহস্র নাম আপনারা পাঠ করতে পারেন। এই দিন 1000 গুণ বেশি পুণ্যফল লাভ হবে এর ফলে। সন্ধ্যার সময় সূর্যাস্তের পরে অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালান এবং ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীকে আপনারা স্মরণ করুন। এই ব্রতের মূল ভাবই হলো ইন্দ্রিয় সংযম করা এবং ব্রহ্মচর্য পালন করা। তাই একাদশীর আগের দিন থেকে আপনারা পেঁয়াজ, রসুন, মাছ, মাংস, ডিম, তামসিক, রাজসিক খাবার পরিত্যাগ করবেন। নেশাজাতীয় দ্রব্য ভক্ষণ করবেন না। একাদশীর দিন লোভ, লালসা, হিংসা, অহংকার, ক্রোধ, পরনিন্দা অবশ্যই সম্পূর্ণ বর্জনীয়। যে কোনো পরিস্থিতিতেই হোক না কেন আপনারা রাগ করবেন না, কটু কথা বলবেন না, হিংসা করবেন না, অপরের মনে আঘাত দেবেন না। এই দিন তুলসী পত্র ভুলেও কিন্তু আপনারা তুলবেন না। তুলসী তলায় যে বিশেষ কাজটি করবেন সে সম্পর্কে আপনারা জেনে নিন, যার জন্য আপনি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। তবে তার আগে অবশ্যই আবার অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক করবেন। দেখুন, এত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসি শুধুমাত্র আপনাদের জন্য। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। পদ্মিনী একাদশীর দিন তুলসী তলায় কি কি কাজ করা অত্যন্তই শুভ হতে পারে। বিশেষ করে এই পদ্মিনী একাদশীর দিন 4টি তুলসী পাতা যদি আপনারা এই পদ্মিনী একাদশীর দিন এই স্থানে রাখতে পারেন, এই ক্রিয়াকলাপটি মহাসিদ্ধ ক্রিয়াকলাপ বলা হয়েছে শাস্ত্রে, যা আপনার জন্য অত্যন্তই শুভ, যা আপনার জীবন পর্যন্ত বদলে দিতে পারে। তা অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন। তুলসী তলায় কি কি কাজ করা শুভ হবে আপনার পরিবারের জন্য। বিশেষ করে প্রথমেই এই ক্রিয়াকলাপটি করবেন এই পদ্মিনী একাদশীর দিন সন্ধ্যাবেলায়। এতে আপনারা খাঁটি ঘি অর্পণ করবেন, তারপরে একটি সলিতা দিবেন, তারপরে আপনারা প্রদীপ প্রজ্বলিত করবেন। যদি তুলোর প্রদীপ আপনারা জ্বালাতে পারেন, অর্থাৎ তুলো দিয়ে সলতে আপনারা যদি বানাতে পারেন বা মৌলি সুতো আপনারা দিতে পারেন, বা আপনি সাদা কোনো বস্ত্র আপনি নিয়ে সেটি দিয়েও সলতে পাকাতে পারেন। তারপরে অবশ্যই আপনি লাল সলতেও নিতে পারেন, সেটি অত্যন্ত সৌভাগ্যের বলা হয়েছে। তো আপনারা এইভাবে প্রদীপটি প্রজ্বলিত করবেন। প্রদীপটি তুলসী তলায় রাখার সময় আপনারা মুখ উত্তর পূর্ব দিকে অবশ্যই দিয়ে রাখবেন। প্রদীপ জ্বালানোর সময় মনে মনে বলবেন, শুভং করতি কল্যাণাং আরোগ্য ধন সম্পদম। ঘরের বাস্তুদোষ এবং অকাল মৃত্যু যাতে নাশ হয় সেটিও আপনারা প্রার্থনা করবেন। তুলসী তলায় প্রদীপ জ্বালাতে পারেন আপনি, তাহলে মা লক্ষ্মীর কৃপা সর্বদাই আপনার পরিবারের উপর বজায় থাকবে, আপনার জীবনে অশুভ দূরীভূত হবে। এরপর হচ্ছে এই পদ্মিনী একাদশীর দিন সকালে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। তারপরে আপনারা তুলসী তলার মাটি নিয়ে সামান্য আপনারা মাটি নেবেন, তারপরে আপনারা তিলক হিসাবে তা ধারণ করবেন কপালে। আপনারা অবশ্যই এই দিনে মন্দিরে চন্দন সিঁদুর দিয়ে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন। স্বস্তিকা চিহ্ন হচ্ছে শুদ্ধ চিহ্ন, মঙ্গলের প্রতীক বলা হয়েছে এটিকে। এটি করলে আপনার আটকে থাকা কাজগুলো তা আবার সফল হবে। এরপর তৃতীয় কার্যকলাপটি হচ্ছে শুধু প্রদীপ জ্বালানোই যথেষ্ট নয়। এই পদ্মিনী একাদশী ব্রতের দিনে আপনারা
অবশ্যই প্রদীপ জ্বালানোর পর তুলসী গাছকে অন্তত আপনারা 9 বার বা 27 বার প্রদক্ষিণ করবেন। তুলসী বৃক্ষের প্রদক্ষিণ করার সময় আপনারা এই ছোট্ট মন্ত্রটি জপ করবেন, সর্ব সৌভাগ্য বর্ধিনী আদি ব্যাধিহরা নিত্য তুলসীতম নমস্তুতে। এটি করলে আপনার জীবনেও সর্ব অমঙ্গল দূরীভূত হবে, পরিবারের সুখ শান্তি বজায় থাকবে। চতুর্থ ক্রিয়াকলাপটি, যাদের আর্থিক উন্নতি একেবারেই হচ্ছে না, তারা এই দিন একটি নতুন লাল কাপড় আপনারা নেবেন বা লাল ওড়না নেবেন, তুলসী গাছে জড়িয়ে দেবেন সেটি, এবং টবের পাশে একটি কড়ি নিয়ে আপনার আলমারিতে বা টাকা রাখার বাক্সে তা রেখে দিতে পারেন। বিশেষ করে মা লক্ষ্মীকে আপনার ঘরে আকৃষ্ট করবে এটি। বিশেষ করে আপনাদের সাথে তুলসী তলায় যে কার্যগুলি আপনারা করবেন সেটি আপনাদেরকে বলা হলো, তবে ভক্তি মনে আপনারা করবেন। এবং এই দিনে আপনারা বিশেষ করে তুলসী মাকে একটি চুন্ডি অর্থাৎ লাল ওড়না অর্পণ করবেন। এটি অর্পণ করা খুবই শুভ বলা হয়েছে। আপনারা 4টি তুলসী পাতা অবশ্যই গঙ্গা জলে রেখে সেই জলটি আপনারা পুরো ঘরের চারিদিকে ছিটিয়ে দেবেন। এতে আপনার বাড়ির নেতিবাচক শক্তি দূর হবে শ্রীহরি বিষ্ণুর কৃপায়। এই পদ্মিনী একাদশীর শুভ দিনে ভগবান শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মী অবশ্যই তাদের চরণে আপনারা একটি তুলসী পত্র অর্পণ করবেন। তাদের আরাধনায় অবশ্যই তুলসী পত্র আপনারা অর্পণ করবেন, এবং যে প্রসাদটি আপনারা নিবেদন করবেন সেই প্রসাদে অবশ্যই একটি তুলসী পত্র রাখবেন। এবং আপনি অবশ্যই তুলসী পত্র বিশেষ করে আপনি ভগবানের চরণে দিতে কিন্তু ভুলবেন না। যদি পারেন তাহলে এই দিনে ভগবানকে অবশ্যই ভগবানের গলদেশে একটি তুলসী পত্রের মালা তৈরি করে অর্পণ করবেন। এর থেকে আপনারা আশীর্বাদ লাভ করতে অবশ্যই পারবেন। এবার চলুন জেনে নেওয়া যাক এই পদ্মিনী একাদশীর দিনে তুলসী তলায় কোন কাজগুলো আপনারা ভুল করেও করবেন না। যদি ভুলেও করে ফেলেন তাহলে আপনার ঘরে কিন্তু নেতিবাচক শক্তি প্রবেশ করবে, দারিদ্রতা ও অভাব দেখা দেবে। মা লক্ষ্মী চিরতরে আপনার উপর অসন্তুষ্ট হবেন। আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে যান ঘর থেকে, তিনি কিন্তু তখন বিদায় নেন, তখন ঘরে দারিদ্রতা বাস করে। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর সাবধানেই থাকবেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে অনেক মানুষ আছে যারা ঘরে লেবু ও কাঁচা লঙ্কা বিশেষ করে ঝুলিয়ে রাখে, কিন্তু কেন রাখে জানেন কি? এর পেছনের কারণটা কি রয়েছে? লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্রের খাদ্য বলা হয়। যখন দরজায় তার খাদ্য রাখা হয় সে ঘরে আর প্রবেশ করতে পারে না। অনেকেই বলেন আমরা এত পরিশ্রম করি তবুও কোনো ফল পাই না, ঘরে মা লক্ষ্মী বিরাজ করে না তাই আপনারা কোনো ফল পান না। এর কারণ হলো এই সব ভুল। সমস্ত একাদশী তিথি ভগবান শ্রীহরি বিষ্ণুকে সমর্পিত, আর বিশেষ করে ভক্তের কৃপা লাভের জন্য বিশেষ একটি দিন। যেহেতু তুলসী ভগবান শ্রীহরি বিষ্ণুর খুবই প্রিয়, তাই তুলসী পত্র অবশ্যই এই দিনে ভগবানকে নিবেদন করবেন। নির্জলা ব্রত পালন করতে পারলে তা খুবই শুভ বলা হয়েছে। এটা হচ্ছে তারই ভক্তির এক অনন্য প্রকাশ, তার প্রেমের প্রকাশ। এই পবিত্র তিথিতে আপনি তুলসী পত্র জল অবশ্যই পান করতে পারেন, এবং তুলসী তলায় আপনি কিছুতেই জল অর্পণ করবেন না একাদশী ব্রতের দিনে। এটি করলে তুলসী মাতার ব্রত ভঙ্গ হয় এবং তুলসী মাতা রুষ্ট হন। বিশেষ করে এটি মনে রাখবেন, একাদশীতে তুলসীতে জল নিবেদন করলে তুলসী গাছ এমনকি শুকিয়েও যেতে পারে। সেই সঙ্গে লক্ষ্মী ও ভগবান বিষ্ণু অসন্তুষ্ট হয় এবং আপনার পরিবারকে দারিদ্র্যের দিকে ঠেলে দিতে পারেন। একাদশীতে কখনোই তুলসী গাছে জল নিবেদন করবেন না। অবশ্যই আপনি এটি মনে রাখবেন। তুলসী গাছকে জল দেওয়ার সর্বোত্তম সময় হচ্ছে সকালবেলা, তবে যদি আপনি পারেন তাহলে খুব সকালবেলায় জল নিবেদন করতে পারেন। কিন্তু তুলসী মাতাকে মনে মনে আপনি ভক্তি ও প্রণাম করুন। ধীরে ধীরে তুলসীর গোড়ায় আপনারা জল ঢালবেন এবং হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মন্ত্র জপ করতে করতে তুলসী তলায় অবশ্যই আপনি জল নিবেদন করতে পারেন, বা তুলসী তলায় জল নিবেদনের যে মন্ত্র আছে সেটিও আপনি জপ করতে পারেন। আপনি অবশ্যই ভক্তিতে জপ করবেন। এটি কোনো নির্দিষ্ট দিন নয় এবং প্রতিদিনের নিয়ম। বিশেষ করে আপনারা তুলসী তলায় ভক্তি ভরে জল অর্পণ করবেন এবং তুলসী মাকে প্রণাম করবেন।
তবে আপনারা একাদশী রবিবার ভুলেও তুলসী তলায় জল অর্পণ করবেন না। আপনারা এই দিনে অবশ্যই একটি প্রদীপ ও ধূপধুনো জ্বালিয়ে দূর থেকে মাকে প্রণাম করবেন যারা অপবিত্র অবস্থায় থাকবেন। বিশেষ করে আপনারা সরাসরি তুলসী গাছকে স্পর্শ করবেন না এমন অবস্থায়। জ্যৈষ্ঠ মাসে এই নিয়মটি আরো কঠোরভাবে পালন করা উচিত। সন্ধ্যার পর তুলসী গাছ স্পর্শ করাও উচিত নয়, কারণ বিশ্বাস করা হয় যে সন্ধ্যার পর তুলসী গাছে লক্ষ্মী দেবী বিশ্রাম নেন, তাই এই সময় তাকে বিরক্ত করা উচিত নয়। তুলসী গাছের পাতা ছাড়া তাকে জল দেওয়া, তুলসী গাছ স্পর্শ করা সন্ধ্যার পর একেবারেই উচিত নয়। তুলসী গাছের সবসময় শ্রদ্ধার সহিত আচরণ করা উচিত তুলসী গাছের প্রতি। তুলসী গাছের পাতা আপনারা অপ্রয়োজনে ছিঁড়বেন না। প্রয়োজন ছাড়া কখনোই তুলসী পত্র আপনারা ছিঁড়বেন না। আপনারা খাবারে তুলসী পাতা ব্যবহারের আগে একটুকু মন দিয়ে তুলসী মাতার স্মরণ করবেন, তারপরে আপনারা খাবারেও গ্রহণ করতে পারেন। তবে তুলসী গাছের আশেপাশে আপনারা নোংরা আবর্জনা কখনোই রাখবেন না। নোংরা আবর্জনা রাখলে এটি অশুভ শক্তির সৃষ্টি হয়। তুলসী গাছের কাছে কখনো কলহ বা খারাপ কথাবার্তা বলবেন না। এখানে কখনো জুতা চপ্পল আপনারা রাখবেন না। ভেজা কাপড় চোপড় আপনারা নাড়বেন না। তুলসী গাছের সামনে কখনো আপনারা রাগ করবেন না, হিংসা করবেন না। আপনারা সর্বদাই শান্ত থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, বিনীত অনুরোধ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। বৈদিক ধর্ম এই চ্যানেলের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।